Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important, and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. স্টক ইনভেস্টর সিকে পল স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাছাই করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাসিভ একটু পরেই শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্স ফার্মা, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 82.75 বৃদ্ধি পেয়ে 5244.13 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 452.94 কোটি টাকাটা বেশি ট্রানজ্যাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে যে ট্রানজ্যাকশনটা তার আগের দিনের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ঊর্ধ্বমুখভাবে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। শেয়ার বাজারে নিঃস্ব হয়ে যাচ্ছেন লাখেরও বেশি বিনিয়োগকারী। 2022 সালে 20 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক ছিল 7105 পয়েন্ট। তারপর থেকেই থেমে থেমে চলছে শেয়ার বাজারের পতন। সর্বশেষ সূচক এসে দাঁড়িয়েছে 5244 পয়েন্টে। এই 2 বছর 20 দিনে ডিএসসি সূচক কমেছে 1181 পয়েন্ট। জানুয়ারির প্রথম কার্য দিবসে ডিএসসির উদ্বোধনী সূচক ছিল 6246 পয়েন্ট। বছরের 5 মাস 20 দিনে ডিএসসি সূচক কমেছে বছরের উদ্বোধনী দিনে ডিএসসির বাজার মূলধন ছিল 7,80,849 কোটি টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 6,43,645 কোটি টাকা। বাজার মূলধন কমেছে 1,37,200 কোটি টাকা। সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ সিডিবিএল সূত্রে জানা গেছে শেয়ার বাজারে বর্তমানে পরিচালনযোগ্য বিও হিসাব 17,88,244টি। চলতি বছরের প্রথম জানুয়ারিতে ব্যালেন্স শূন্য বিও হিসাব ছিল 2,96,901টি। বর্তমানে ব্যালেন্স শূন্য বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে 3,98,893টিতে। এ সময় ব্যালেন্স শূন্য বিও হিসাব বেড়েছে 1,01,992টি। চলতি বছরের প্রথম জানুয়ারিতে শেয়ার থাকা বিও হিসাবের সংখ্যা ছিল 14,04,289টি। বর্তমান সর্বশেষ 20 জুন এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 13,13,353টিতে। ফলে শেয়ার শূন্য বিও হিসাব বেড়েছে 90,936টি। চলতি বছর প্রথম কর্মদিবস সিএসিতে বাজার মূলধন ছিল 7,75,964 কোটি। জুনের 20 তারিখে এসে সেটা 6,72,923 কোটি 32 লাখ টাকায় নেমেছে। ফলে সিএসির বাজার মূলধন কমেছে 1,03,041 কোটি 33 লাখ টাকা। সিএসির প্রধান সূচক 18,505 পয়েন্ট থেকে প্রায় 6 মাসে কমেছে 14,786 পয়েন্টে এসেছে। সিএসি সূচক কমেছে 3,719 পয়েন্ট। প্রাইস হয় মাসে যে 1,01,992 জন বিনিয়োগকারী
পোর্টফোলিও শূন্য হয়ে গেছে। এর মধ্যে সিংহভাগই ফোর্স সেলের কারণে হয়েছে। যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, বাকিরা আরও পতনের ভয়ে শেয়ার বিক্রি করে পোর্টফোলিও শূন্য করে ফেলেছেন। চলতি 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ক্যাপিটাল গেইন আরোপের বিষয়কে কেন্দ্র করে শেয়ার বাজারে পতনের চাপ কয়েক গুণ বেড়েছে। বিনিয়োগকারী ফোর্স সেলের কবলে পড়ে বেশি নিঃস্ব হয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানিয়েছে ক্যাপিটাল গেইনের প্রস্তাব প্রত্যাহার করা হবে। খবরটি গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায়ে প্রকাশ হয়েছে, কিন্তু তারপরও বিনিয়োগকারীরা বাজারে ফিরছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট এখনও কাটেনি। এসবিএসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত। এসবিএসি ব্যাংক পিএলসি 11তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই 2023 সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, শেয়ার হোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ, পরিচালক ও নিরীক্ষা প্রতিবেদন, অবসর গ্রহণকারী পরিচালকদের পুনর্নির্বাচন, স্বতন্ত্র পরিচালকের পুনর্নিয়োগ সহ 7টি সাধারণ এজেন্ডা শেয়ার হোল্ডারদের অনুমোদন করেন। পর্ষদ সভার তারিখ জানালো প্রগতি লাইফ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আগামী 30 জুন পর্ষদ সভা করবে। 2023 তারিখে সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং 31 মার্চ 2023 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তার প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ট্রেডিং কোড হল বেক্স ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 105 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বেক্সিমকো ফার্মা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 99 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ দর বেক্সিমকো ফার্মার উঠেছিল 146 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1500 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 446.112 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির, বিশাল রিজার্ভ রয়েছে 3395.01 কোটি টাকা রিজার্ভ রয়েছে। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 44,61,12,089টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 20th June 2024, P ratio হলো 10.22। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 7.48, 20 সালে 8.67, 21 সালে 11.49, 22 সালে 11.2 এবং 2023 সালে EPS হয়েছে 10.34। অর্থাৎ বেক্সিমকো ফার্মা এর ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 72.96, 20 সালে 80.12, 21 সালে 83.01, 22 সালে 91.01 এবং 2023 সালে 97.91 এনএভি পার শেয়ার হয়েছে। অর্থাৎ বেক্সিমকো ফার্মার এনএভি পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই বেক্সিমকো ফার্মার এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 303.34 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 461.407 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে বেক্সিমকো ফার্মার। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির দেখা যাচ্ছে 2.39। লিস্টিং এর এই কোম্পানিটির শেয়ার বাজারে 1986 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 30.14% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 23.67% শেয়ার, ফরেনের কাছে ছিল 28.88% শেয়ার, পাবলিকের কাছে ছিল 17.31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024
দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 16.85% শেয়ার। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 27.94% শেয়ার, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট বেড়ে হয়েছে 25.08% শেয়ার। ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা কমে হয়েছে 30.13% শেয়ার। অর্থাৎ ডাইরেক্টর শেয়ার কমেছে, সঙ্গে সঙ্গে ফরেন কমেছে, পাবলিক কমেছে। এই সমস্ত শেয়ারগুলো সব ইনস্টিটিউশনের কাছে গেছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে এসে বৃদ্ধি পেয়েছে। বেক্সিমকো ফার্মা এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 806.107 কোটি টাকা এবং লং টার্ম লোন 255.083 কোটি টাকা। এখন বেক্সিমকো ফার্মা এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 44.61 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 13.44 কোটি, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 11.19 কোটি, ফরেনের কাছে রয়েছে 12.45 কোটি শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 7.52 কোটি শেয়ার। 31শে মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.32% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটি এসেছে পাবলিকের কাছ থেকে। পাবলিকের এই সমপরিমাণ শেয়ার অর্থাৎ 0.32% শেয়ার কমে গেছে 2024 সালে এসে। এখন বেক্স ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে মিডিল বরাবর রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACD ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার রেড লাইনের সঙ্গে ব্লু লাইন মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে এটা ক্রস করে কোন দিকে উপরে ওঠে না নিচে যায়। হিস্টোগ্রামে রেড লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 একটু উপরে আছে। বর্তমানে বেক্সিমকো ফার্মা শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। স্টকটি প্রায়ই এরকম স্টক মূল্য হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching this video.